বর্ষাকালের আরেকটা সবজি হলো পুঁই শাক। আর এই পুঁই শাকের রেসিপি না হলে চলে, তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পুঁই শাকের পাতুরি। গরম গরম ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি 250 গ্রাম ওজনের কিছু পুঁই শাক, আলাদা করে ডাঁটি আর পাতা রেখেছি। এখানে 2-3টে বেগুন আমি কেটে নিয়েছি, 10-12টা ঢেঁড়স নিয়েছি, 10-12টা কাঁঠাল বীজ এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টো আলু, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে, আর একটা বড় সাইজের টমেটোটাকেও একটা ছুরির সাহায্যে এইভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবজিগুলোকে আমি আগেই খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কাঁঠাল বীজ দিয়ে পুঁই শাকের পাতুরি দুর্দান্ত খেতে হয়, তোমরা একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখো। এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি 1 কাপ সর্ষের তেল, 1 টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, সঙ্গে একটা সর্ষে পাউডার প্যাকেট, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ নুন, এর থেকে পরিমাণ মতো আমি দেব। এবারে একটা বলে আমি সর্ষে পাউডারের প্যাকেট থেকে 2 থেকে 2.5 চামচ সর্ষে পাউডার নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা সর্ষে বাটা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারো। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কিছুটা পরিমাণ জল মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার কাছে গোটা সর্ষে অ্যাভেলেবেল ছিল না, তাই এই পাউডার দিয়ে রেসিপিটা বানিয়ে দিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানানোর জন্য অন্য কোনো সবজি না হলেও চলবে, কিন্তু বেগুন অবশ্যই দরকার। বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে তুলে নেবার পর আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এবার আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব। এই রেসিপিতে ঢেঁড়স বা বেগুন কাঁচা অবস্থায় দিলে খুব একটা ভালো লাগবে না, তাই এগুলোকে আলাদা করে ভেজে নেওয়াই ভালো। ঢেঁড়সগুলোকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার কড়াইতে বাকি সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম করে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা। এবার এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নেবার পর ফোড়নের একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে পাতলা করে কেটে রাখা আলুগুলোকে আমি এতে মিশিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা কাঁঠাল বীজ আর আলাদা করে সেদ্ধ করে নেবার দরকার নেই। এবার আলুর সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা টমেটোর টুকরো। সব কিছু একটুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পাতাগুলোকে রেখে ডাঁটাগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেবার ফলে সমস্ত সবজিগুলো অনেকটা নরম হয়ে আসবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেবো মোটামুটি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে হালকা নাড়াচাড়া করে এবার পাতাগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। পাতাগুলোকে খুব সাবধানে ওপর নিচ করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কাগুলোকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর ভেজে রাখা বেগুন আর ঢেঁড়সগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে সমস্ত সবজিগুলোকে একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর সঙ্গে বানিয়ে রাখা সর্ষে বাটার বাটিতে 1/2 কাপ পরিমাণ জল নিয়ে সেই জলটা আমি সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেব। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রান্নার প্রথমে কখনোই সর্ষে বাটা ইউজ করবে না, তাহলে তেতো লাগবে খেতে। এবার ঢেকে আমি 3-4 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই রেসিপিটা রান্না করে নিতে হবে।
তা না হলে সমস্ত সবজিগুলো সমানভাবে সেদ্ধ হবে না। সবজিগুলো মোটামুটি 70% সেদ্ধ হয়ে এলে আমি এতে মিশিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই অপশনাল। কথায় আছে মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। পুঁই শাকে প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম, আয়রন আর ভিটামিন বি, সি আর এ। আমাদের শরীরে বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম, আয়রন সমানভাবে দরকার, তেমনি ভিটামিন থাকার কারণে অনেক রকম রোগ থেকেও আমরা মুক্ত হতে পারি। তাই এই সবজিটা আমাদের অবশ্যই খাওয়া উচিত। এছাড়াও আছে জিঙ্ক, ফলিক অ্যাসিড, পটাশিয়ামের মতো খনিজ উপাদান। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত রেসিপিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা ফলো করে তোমাদেরও বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।